আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমার হাতে কয়েকটা পাসপোর্ট আছে। দেখেন খেয়াল করে ১, ২, ৩, ৪ ৪টা পাসপোর্ট আমার কাছে আজকে আমাদের অফিসে জমা হয়েছে। ৪ জন ব্যক্তি কিন্তু আমার ক্যামেরার পিছনে আছে। কিন্তু তাদেরকে আমি আপনাদের সামনে শো করাতে পারতেছি না। কারণ এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। তো এই পাসপোর্টগুলো কেন জমা হয়েছে এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কারণ আজকের ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট। অনেক প্রবাসী ভাই কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হবে। কারণ এই প্রবলেমগুলো অনেক প্রবাসী ভাইয়ের আছে, যার কারণে অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই কাজটি করার চেষ্টা করতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো দেখেন, আমরা যারা সৌদি আরবে আছি এদের মধ্যে অনেকের ইকামার মেয়াদ নেই, অনেকের ইকামার মেয়াদ আছে, আবার অনেকের ফাইনাল এক্সিট দিয়েছিল কফিল, এখন ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ, বা কারো ইকামাতে হুরুপ রয়েছে অর্থাৎ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক রয়েছে, বা কারো ইকামাতে সাসপেন্ডেড রয়েছে, কারো বা আবার সৌদি আরবে আসার পর ইকামা হয়নি। এখন এই ধরনের প্রবাসীরা ইমার্জেন্সি দেশে চলে যেতে চায় যে ভাই আমাকে একদিনে, ২ দিনে, ৩ দিনে বা ৫ দিনের ভিতরে আমাকে দেশে পাঠিয়ে দিন, ইমার্জেন্সি দেশে চলে যেতে চায়। তো তারা অনেক সময় মাধ্যম খুঁজে পায় না যে আমি কোন মাধ্যমে ইমার্জেন্সি দেশে যেতে পারবো, বা এখানে সেখানে টাকা পয়সা দিয়ে কিন্তু প্রতারণার শিকার হয়। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিচ্ছি আপনারা কিভাবে ইমার্জেন্সি দেশে যাবেন, এবং আমাদের মাধ্যমে যদি আপনারা দেশে যেতে চান তাহলে কি কি কন্ডিশন রয়েছে, কিভাবে দেশে যেতে পারবেন এ সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দিব। তো দেখেন, যাদের ইকামার মেয়াদ নেই, ইকামাতে হুরুপ আছে, ইকামাতে খুরুজ আছে, ইকামাতে সাসপেন্ডেড, এই ধরনের প্রবাসীদের দেশে যাওয়া কিন্তু অনেকটাই সোজা। কারণ এরা এম্বাসি বা দূতাবাস থেকে অথবা মক্তবাল আমেল থেকে কিন্তু খুরুজ নেহাই নিয়ে বা আউটপাসের মাধ্যমে কিন্তু দেশে যেতে পারে, তবে সেটা কিন্তু সময় সাপেক্ষে। কিন্তু প্রবলেম হচ্ছে যাদের ইকামার মেয়াদ আছে, অর্থাৎ যাদের ইকামাতে হুরুপ নাই, খুরুজ নাই, কিচ্ছু নাই, ইকামা ফ্রেশ, আবার ইকামাতে মেয়াদও আছে। এখন এই ধরনের প্রবাসীরা যদি ইমার্জেন্সি দেশে যেতে চায় তাহলে অবশ্যই কোম্পানি বা কফিলের কাছ থেকে এক্সিট নিতে হবে অথবা ছুটি নিতে হবে, এছাড়া কিন্তু তারা দেশে যেতে পারবে না। এখন এই ধরনের প্রবাসীরা যদি দূতাবাসে যায় তাদেরকে দূতাবাস হেল্প করবে না, বা তারা যদি মক্তবাল আমেলে যায় তাদেরকে মক্তবা আমেল হেল্প করবে না, কারণ তাদের ইকামাতে মেয়াদ আছে। এখন মেয়াদ থাকা সত্ত্বেও যদি আপনি ইমার্জেন্সি দেশে যেতে চান তাহলে মোবাইলটি তুলুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন, কিভাবে দেশে যাবেন আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি। কারণ এই সকল বিষয় খোলামেলা আলোচনা করা যায় না, তারপরও আমি আপনাদেরকে ভিডিওতে বলতেছি যাদের ইকামাতে হুরুপ আছে এবং যাদের ইকামাতে সাসপেন্ডেড, এই দুই ধরনের প্রবাসী যদি দেশে যেতে চান তাহলে খুব দ্রুত দেশে পাঠাতে পারবো। তবে বেশি দ্রুত দেশে যেতে চাইলে একদিনের ভিতরে, ২ দিনের ভিতরে, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে নতুন ভিসায় আর আসতে পারবেন না। বিশেষ করে যাদের ইকামাতে হুরুপ আছে তারা কোনো মতেই দেশে গিয়ে নতুন ভিসায় আসতে পারবেন না। তবে যাদের ইকামাতে সাসপেন্ডেড, ইকামার মেয়াদ নেই, বা ইকামাতে ফাইনাল এক্সিট রিনিউ করে যদি আপনাকে নতুন করে ফাইনাল এক্সিটের মেয়াদ বৃদ্ধি করে দিই, জাওয়াজাতের ১০০০ রিয়াল জরিমানা দিয়ে, এক্ষেত্রে কিন্তু আপনি নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন। এবং যাদের ইকামার মেয়াদ নেই তারা এমনিতেই নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন। তবে আপনারা যদি দ্রুত দেশে যেতে চান আমাদের মাধ্যমে তাহলে দ্রুত যোগাযোগ করবেন, কারণ রমজানের আগ পর্যন্ত আমরা লোক দেশে পাঠাবো। রমজানের সময় অফিস আদালত বন্ধ থাকবে, তাহলে কিন্তু ১ মাস বা ১.৫ মাসের ভিতরে আর অফিস আদালত খুলবে না, এক্ষেত্রে আপনাদের এই কাজটি আমি করে দিতে পারবো না। আজকেও দেখতে পাচ্ছেন ৪টি পাসপোর্ট জমা হয়েছে এবং ৪ জন ব্যক্তি আমাদের অফিসে এসেছে, তাদেরকে ইনশাল্লাহ ৫ দিনের ভিতরে আমরা দেশে পাঠিয়ে দিব। তো যারাই ইমার্জেন্সি দেশে যেতে চাচ্ছেন, কফিল বা কোম্পানি আপনাদেরকে ফাইনাল এক্সিট অথবা ছুটি দিচ্ছে না, বা যাদের ইকামার মেয়াদ নেই, ইকামাতে হুরুপ খুরুজ আছে, দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসতে চাচ্ছেন, কারা আসতে পারবেন, কারা আসতে পারবেন না, এবং কিভাবে দ্রুত দেশে যেতে পারবেন, এজন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।